ওম নমস্কার। মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগতম। ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কি, আবার ভালোবাসা দিবসে কি ঈশ্বরের ভূমিকা আছে, এই নিয়ে আজকের এই ভিডিওটি। স্কিপ করবেন না, দেখতে থাকুন। যাই হোক, রোমের এক অত্যাচারী নিষ্ঠুর রাজা ছিলেন, তার নাম দ্বিতীয় ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস রাজা পৃথিবীর সমগ্র রাজ্য তিনি যুদ্ধ সংঘর্ষ করে তার রাজ্যগুলোকে বাড়াবার জন্য বা বিস্তার করার জন্য সেই রাজ্যের সৈন্যদেরকে বিশাল যন্ত্রণা, পীড়াদায়ক কষ্ট দিতেন। এবং তিনি একসময় সমীক্ষা চালালেন যে আমার রাজ্যের যে সমস্ত পুরুষ সৈন্যগণ আছেন তাদের কতটা শক্তি। এই সমীক্ষাতে দেখা গেল যে যারা বিবাহিত পুরুষ তাদের বেশি শক্তি নয়, কারণ যারা অবিবাহিত পুরুষ তাদের বেশি শক্তিশালী। এবং তিনি একসময় ঘোষণা দিলেন যে এই রাজ্যে, অর্থাৎ আমার রাজ্যে কোনো পুরুষ বিবাহ করতে পারবেন না। এই ঘোষণা শুনে সেই রাজ্যের প্রজাগণ দ্বিধাগ্রস্ত, চিন্তিত হয়ে পড়ল। এর প্রতিবাদে একজন ব্যক্তি, তিনি ছিলেন খ্রিস্টান এবং তার নাম ভ্যালেন্টাইন্স। অর্থাৎ সেই ভ্যালেন্টাইন্স তার প্রতিপক্ষ অর্থাৎ বিপক্ষে তার প্রতিবাদ জানালেন এবং অন্যান্য পুরুষগণকে বললেন যে তোমরা বিবাহ করতে পারো। এই কথা শোনার পর ক্লোডিয়াস রাজা নিষ্ঠুর, তিনি তাকে গ্রেপ্তার করলেন এবং কারাগারে বন্দী করলেন। কারাগারে যিনি দেখভাল করতেন অর্থাৎ কারারক্ষী, আমরা যাকে ইংরেজিতে জেলার বলে থাকি, সেই জেলারের কন্যা তিনি ছিলেন অন্ধ। এবং ভ্যালেন্টাইন্সকে বললেন যে হে ভ্যালেন্টাইন্স, তুমি আমার পুত্রীর জন্য, আমার কন্যার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে করে আমার অন্ধ মেয়ে ভালো হয়ে যায়। বেশ কিছুদিন প্রার্থনা করার পর, ঈশ্বরের প্রার্থনা করার পর জেলারের পুত্রী অর্থাৎ সেই কন্যা সন্তান সত্যিকারই ভালো হয়ে যায় একটি অলৌকিক ব্যাপারে। কিন্তু যেদিন তার কন্যা ভালো হয়ে যায়, কিছুদিন পরে সে জেলে তাকে দেখতে আসে ভ্যালেন্টাইন্সকে, এবং একে অপরের দুজনের কিন্তু পছন্দ হয়ে যায় এবং সেখান থেকে তাদের ভালোবাসা সৃষ্টি হয়। এবং বিবাহতে যখন উদ্ভূত হয় তখন কিন্তু সেই রাজ্যের রাজা ক্লোডিয়াস নিষ্ঠুর, তিনি তাকে মৃত্যুদণ্ড দিলেন 14ই ফেব্রুয়ারি 1969 সালে। এবং সেই দিনটাকে উদযাপিত করে আজকের এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনটিকে উদযাপিত করে অনেক ছেলেমেয়েরাই। কিন্তু দেখুন, ভালোবাসার কোনো দিন হয় না, কোনো সময় হয় না, যে কোনো দিনই ভালোবাসা যায়। কিন্তু এই ভালোবাসা, সঠিক ভালোবাসা কি? সঠিক ভালোবাসা যে পুরুষ তার স্ত্রী আছেন, তার স্ত্রীকে আপনারা গোলাপ দিতে পারেন, মা বাবাকে আপনারা ভালোবাসতে পারেন, প্রণাম করতে পারেন এবং আপনাদের পুত্র বা পুত্রী সন্তানকে আরও ভালোবাসা বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, এবার ঈশ্বরের ভূমিকায় আসি। দেখুন, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বব্যাপক, কিন্তু এই কথাটা যদি আমরা একবার স্বীকার করে নিই তাহলে কিন্তু আমাদের মনে আর দ্বিধা থাকবে না। কেন না, তো যা কিছু করি না কেন, হে ঈশ্বর, সব কিছুই তোমার কৃপায়। তাই তুমি আমাদেরকে কৃপা করো যাতে করে আমরা বিপদ এবং আমাদের দুঃখ দূর করতে পারি, বর্গকে আমরা দূর করতে পারি, একমাত্র তুমি পারো। তাই ঈশ্বরকে সর্বদাই স্মরণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 নম্বর অধ্যায়ে 62 নম্বর শ্লোকে কথাই বলেছেন যে সমগ্র মানুষ তোমরা ঈশ্বরের শরণ গ্রহণ করো। ওম তৎসৎ। আজকের এই বলে আমি